হচ্ছে আলু ভাজা। আচ্ছা, এখানটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এখানটা কিছুটা ভেজে রেখে দিয়েছি, ফুলকপিটা ভাজা, এখানে ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে মেখেছি। তো এইটাকে করব। এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি, লুচি হবে। আর ওই প্রেশার কুকারে ঘুগনিটা হয়ে গেছে। এই দেখো টিফিনে হচ্ছে ডিম সিদ্ধ, এখানে স্যালাড করে রেখেছি, যে মানে কাবলি চানার মটর দিয়ে করেছি, ঠিক আছে, এরকমই আছে। আর লুচি গরম গরম। আসেন মাইমা, সাবধানে আসবে, বসো, এই ঘরে বসো। গরিবের বাড়ি একটু অ্যাডজাস্ট করতে হবে কিন্তু মাইমা, বসেন। কে বন্ধুরা, এই দেখো আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি। এই যে আমার সাথে রয়েছে মাইমা, আমার বোনের মা, মানে শাশুড়ি মা আর কি। তো আমরা যাই অঞ্জলিটা দিয়ে নিই। একটু দেরি হয়ে গেল, এবছর আর শাড়ি পরতে পারিনি। হ্যাঁ, শাড়ি পরতে গেলে টাইম লাগে। আমি শাড়ির পিছনে ওয়েস্ট করলাম না। এই চুড়িদারটা আমি নতুন বানিয়েছি বাটিকে, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছিলাম। তো এটা নতুন বানিয়েছি, আজকেই পরে নিলাম। সবই আর কি নতুন বস্ত্র পরেছি। চলো এবার অঞ্জলি দিতে যাই, দেখে ওখানে গিয়ে কী হচ্ছে, ঠিক আছে? চলো দেখতে থাকো। বন্ধুরা অঞ্জলি হচ্ছে, সব পুজো হচ্ছে, এটাই আমাদের পাড়া ক্লাবে। এই মাত্রই আসলাম, অঞ্জলি দিয়ে দেবো। আরে বাড়িতে লোক এসছে তো, কাজ হচ্ছে তো, তাই জন্য। না না, এখন বসবো, ভিডিও কথা। এটা ধরে রাখো তাহলে আমাকে যেন আসতে। হ্যাঁ হ্যাঁ, একটু গরম বন্ধ রাখো, তোমার হাতটা ব্যথা হচ্ছে। আবার ধর 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 ধর, আমাকে একটু আসতে যেতে, একটু ঘুরে ঘুরে করি। আসতে তো নারায়ণী ভগবতী ভগবান জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। হর পাপম হর ক্লেশম হর শোকম হরাত্মকম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়ে দেশ প্রসন্ননা বিশ্ববিল্ল বস্ত্রাঞ্জলি ভগবত দুর্গা হাত ব্যথা হয়ে যাচ্ছে না বাবা? চন্দনেন সমাদিত্যে কুঙ্কুমেন বিলেপিত
नारायणी नमोस्तुते दीनार्थ करुणावत परित्राणो परायणे सर्वस्यास्ति हरे देवी नारायणी नमोस्तुते। थैंक यू बाबा। এসছি এখানটায় ঠাকুর দেখাতে। আপনি যেখানেই থাকুন। অনেক লম্বা লাইন, সব অঞ্জলি দেওয়ার। একটি পার্স পাওয়া গেছে, লেডিস পার্স মাঠের মধ্যে পাওয়া গেছে। এক সহৃদয় ব্যক্তি, এক মহিলা আমাদের কাছে জমা দিয়ে গেছেন। যার পার্স হবে দয়া করে হেলিকপ্টারে করে আসতে ভালো। পুরো কানায় কানায় লোক, কোথাও কেউ কাউকে দেখা যাচ্ছে। এখান দিয়েও লাইন, ওই পাশ দিয়েও লাইন, আবার এখান দিয়েও লাইন, সব যাচ্ছে। আইসক্রিম নিয়ে নিয়েছি, আবার রোদে গরমে আমার ভালো লাগছে না, তো একটা আইসক্রিম খেলে স্বস্তি পাবো, সেই কারণে। দণ্ডি কাটছে, দেখো দণ্ডি কাটার লাইন, দণ্ডি কাটার লাইন, তেঁতুলতলা মায়ের কাছে দণ্ডি কাটছে। এগুলো বলি হবে। ভালো হচ্ছে খাওয়া? ঠিক আছে তো? রান্না ঠিক আছে? কি পাল ঠিক আছে? কি সুন্দর অ্যাপেলের ফোন দেখো বন্ধুরা। এই যে আমার বোনের বরের, বড় লোক কি একদম সেট সেট সেটের ফোন, হেভি হয়েছে কালারটা। এই কি কি কালার ছিল তুই তো দেখাচ্ছিস না। দেখো এই আগের গেঞ্জিটা বদলে এটা কেনা হলো, মানে নেওয়া হলো আর কি। কালারটা বেশ সুন্দর। ভাই মানে কে, কোন ভাই? দেখো ভোগের প্রসাদ দিয়েছে, আর এই মিষ্টিটা আমি আর কি পুজোতে দিয়েছিলাম, তো সেইটাই কিছুটা তো ওরা নিয়েই নেয়, সে তো জানোই তোমরা। এই হচ্ছে ব্যাপার, সব একবারে মানে ঘ্যাট হয়ে গেছে। বললাম লাল শাক দিও না, তাও দিয়ে দিই। এই দেখো সন্ধ্যের স্ন্যাক্স হচ্ছে আমার হাতে বানানো ভেজিটেবল চপ, সেই সাথে শসা নয়, সেই সাথে পেঁয়াজ, আর সেই সাথে টমেটো সস। তো চলো সার্ভ করে নিই। বন্ধুরা আমাদের রাত্রিরে অবশ্য লাইটটা কম, এই যে ঘুগনি, এই যে রুটি, আর সেই সাথে রসগোল্লা দিয়ে এই হচ্ছে রাত্রিরের ডিনার হচ্ছে। ঠিক আছে, এই দেখো আমরা চলে এসেছি একদম মর্নিংয়ে, এখন প্রায় 5:30 বাজে। তো এই দেখো প্রথম ঠাকুর আজকে দেখছি, মানে সপরিবারকে নিয়ে চলে এসেছি। একটু দেখা, এই তো
ভদ্রেশ্বরের একটা পুজো প্যান্ডেল, তো এটা ওরা গেছে, আমার এর আগে দেখা ছিল বলে আমি নামলাম না, ওরা দেখে আসছে। বন্ধুরা এখানে একটা প্যান্ডেল করেছে রাজবাড়ির মতন, আর যে লাইটিংটাও দেখো রাজবাড়ির মতন প্যান্ডেলটা করেছে। বন্ধুরা তেঁতুলতলা ওই সময় সকালবেলায় 6:30 প্রায় বাজতে যায়, তাও এত ভিড়, লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যাচ্ছে, সবাই এটা আসবে। এই ভদ্রেশ্বর তো এর জন্যই নাম করা। ভূতের প্যান্ডেল, পুরো ভূত। পুরো ভূতের প্যান্ডেল, ঠাকুরের মুখটাও বেশ সুন্দর করেছে, একটু অন্যরকম টাইপের আছে। এই দেখো, এই যে এখানে একটা ঠাকুর হয়, এখানে এরকম তিনটেই করেছে। আসতে একেবারে হিরো শট নিচ্ছে, সুন্দর করেছে না এই প্যান্ডেলটা। তোমাকে তো বলছি চলো, তুমি বললে আমি ফুল পাওয়ার নিয়ে আসবো তোদের এখানে ভদ্রেশ্বর, এদিকে এখানে দেখি ফুস, আর পাওয়ার তো গেম করতে হবে। ভুলেই বাকি ভদ্রেশ্বর তো দেখো নি, তুমি তো বলো ভদ্রেশ্বরে কি ঠাকুর হয়, এই যে ভদ্রেশ্বরে এইগুলো হয়, দেখেছো বন্ধুরা। এটা রাস্তায় যেতে গিয়ে এই মাটা পড়েছে, ঠিক আছে, খুবই সুন্দর মাটা। নবমীর দ্বিতীয় দিন, অ্যাকচুয়ালি আজকেই দশমী হওয়ার কথা ছিল, যেহেতু এবছর নবমী 2 দিন ধরে পড়েছে, তাই দশমীটা আজকে রাত্রিরে পড়ছে, কালকে প্রসেশন। তো আমরা তো মানে একদম কি বলবো, সকাল সকাল করে বেরিয়েছিলাম, সারা সকাল ঘুরে 9টায় বাড়ি ফিরলাম, বোনকে দিলাম গোলা রুটি, করেছিলাম আলু ভাজা, রুটি, চা আর সেই সাথে মিষ্টি। এখন হঠাৎ করে বাবা মানে আসছে, তো আবার এটা আমার জানা ছিল না, তো আবার বেগুন ভাজা আর রুটি করতে বলে মাকে এখন বেরিয়েছি খাসির মাংস নিতে। অ্যাকচুয়ালি আমার আজকে প্ল্যান ছিল চিকেন বিরিয়ানি করব, কিন্তু বাবা আবার বিরিয়ানি খায় না, তাই ফ্রিজ থেকে বাটা মাছ বের করেছি, আর মাংস নিতে যাচ্ছি, জানি না পাবো কিনা, দেখা যাক কী করি, সাথে থাকো, পাশে থাকো। এতে সেকেন্ড নবমীতে আজকে মটন এনেছিলাম, তো সেই মটনে লাল লাল ঝাল ঝাল ঝোল, কালকে ইলিশ মাছটা বেঁচেছিল, ঠিক আছে। তো দাঁড়া, এটা এখানে স্যালাড আছে, মানে শশা, আর তোমাদের হচ্ছে যে গন্ধরাজ লেবু, এখানে কালকে ডালটা বেঁচে রয়েছে, এখানে এই মাছটা করলাম, ঠিক আছে, পার্শে মাছ, এখানে বেগুন ভাজা বেঁচে রাখছে, এখানে কিছু নেই, এখানে কিছু না, এখানেও কিছু নেই। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল সা লাঞ্চ মেনু, আর অবশ্যই টমেটোমের চাটনি আছে। আসবে বলো, কবে আসবে বলো? এই তুমি কিন্তু আসবে, কবে আসবে? কিন্তু বলেছে যে হ্যাঁ ছোট মেয়ের বাড়ি যায় আর আমার বাড়ি আসে। আরে ওদিকে ডাক্তার দেখাতে না, যাই, তাই ওইসব তো বললে হবে না, এখানেও আসবে। ডাক্তার দেখাতে টোনা টুনি চলে আসবে, কি আছে, মা তো ঘুরতে ভালোবাসে। আরে কিন্তু
বলে দিয়েছে। तो माँ खुद तो बोला कि मम्मी को पठा भेज देगा। না মা বলে দিয়েছে পাটির ছেলে। আমাকে বলে দিয়েছি। अरे আসবে তো? ওদিকে ডাক্তার দেখাতে যেতে হয় তো ওদিকে। আচ্ছা আজকে দুই মেয়ে দুই জামাই বেআইনের সাথে দেখা করে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফিলিং কিরকম? গুড, অসাধারণ। আচ্ছা তো দর্শক বন্ধুরা, আমার বাবা আপেল নিয়ে এসছে, দেখো কত বড় বড়। প্রবাসী ঘরকন্যা ওনার ভিডিও দেখে আপেল দেখে এত ইন্সপায়ার হয়েছে যে আপেল এনেছে। আপেলের সাইজগুলো দেখো, মানে একদম এক দেখায় মেয়ে পছন্দের মতন আপেলগুলো এনেছে। খুব সুন্দর সুন্দর আপেল। ঠিক আছে, এই আপেল এনেছে বাবা, আমি তো ধরতেও পাচ্ছি না। ঠিক আছে, এখানে রাখি। আর কি এনেছে চলো তোমাদের দেখাই। হ্যাঁ, বাবার গাছের পুঁই শাক, এই লাইটটা জ্বালাই। আর দেখো গাছের পুঁই শাক, মানে আমাদের বাপের বাড়ির গাছের পুঁই শাক। এই দেখো এক বাঞ্চ এনেছে, ঠিক আছে। আর সেই সাথে এনেছে পেঁপে, মানে এটা আমার একদম অপছন্দের একটা জিনিস, কিন্তু জামাই ভালো খায় বলে সে আনন্দে বয়ে 1 কিলোর উপরে পেঁপে নিয়ে চলে এসেছে। এখন আমাকে রোজ পেঁপে খেতে হবে গো, এই হচ্ছে গল্প। হ্যাঁ, পেঁপেগুলো প্লাস্টিকে খুলে রাখো, কেন বলো তো, ভালো থাকবে, মানে ভেপে যাবে। কালকে পেঁপে সিদ্ধ করবো।